কোনো অক্ষরে রিপিট না করে ইংরেজির সবচেয়ে বড় শব্দ কোনটি? কি পারলেন না? আচ্ছা বলুন তো, ইংরেজির সবচেয়ে ছোট শব্দ কোনটি? কি এটা তো ফেল মারলেন। ঠিক আছে, ভাওয়াল ছাড়া আমাকে একটু শব্দ শোনান। হ্যালো মাই ডিয়ার ভিউয়ার্স, হাউ টু স্পিক ইংলিশ ইজিলি এর আজকের এপিসোডে আমরা এরকম মজার মজার কাহিনী নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। তাহলে আসুন আজাইরে ইন্ট্রো বাদ দিয়ে মূল কথায় আসি। ইংরেজি শব্দে কোন অক্ষরের পরে সাধারণত ইউ থাকে বলুন তো দেখি। অর্থাৎ আপনি ইংরেজি এমন একটি শব্দ বলবেন যেখানে ওই অক্ষরটা ব্যবহার করলেই পরে একটা ইউ দিতেই হবে। কি একেবারেই ভাবেন নাই? ঠিক আছে, বলে দিচ্ছি। ইংরেজি শব্দে কিউ অক্ষরের পরে সাধারণত ইউ থাকে। যেমন দেখুন, কুইক, ইউনিক, মস্ক, পিকচারেস্ক, এই শব্দগুলো, এরকম আরো অনেক শত শত শব্দ রয়েছে। অর্থাৎ এখানে কিউ এর পরে সবসময় লক্ষ্য করছেন একটা ইউ থাকে। কুইক মানে দ্রুত, এটি অ্যাডজেক্টিভ। ইউনিক একক, এটাও আপনার জানা, এটিও অ্যাডজেক্টিভ। মস্ক মসজিদ, এটাও জানা, দেখুন এখানে কিউ এর পরে ইউ রয়েছে। পিকচারেস্ক পিকচারের মতো অর্থাৎ ছবির মতো সুন্দর, তেমন অত্যন্ত সুন্দর অর্থে ব্যবহার করা হয়, বিউটিফুল, অ্যাট্রাকটিভ এই অর্থে। তাহলে আজকে বুঝে গেলেন একটি গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হলো কি বলুন তো, কিউ অক্ষরের পরে সাধারণত ইউ থাকে। এবার বলুন তো, এমন একটি ইংরেজি শব্দ যার মধ্যে 5টি ভাওয়েল একসাথে আছে। লক্ষ্য করুন, বুক বানান কিন্তু পরপর দুটো আছে, বি ডাবল ও কে, অর্থাৎ ও ও দুটো আছে। এরকম দুটা, তিনটা, চারটা, 5টা ভাওয়েল একসাথে আছে। কি খুঁজে পাচ্ছেন না? তাহলে দেখুন, কিউইং এই শব্দটির মধ্যে 5টি ভাওয়েল আছে। লক্ষ্য করুন, কিউ ইউ ই ইউ ই আইএনজি, এখানে কিউ, কিউ ইউ ই ইউ ই, এটা ছিল মূল শব্দ, যেটা মানে হচ্ছে লাইন বা সারি। আর কিউইং এটা জিরেন ফর্ম করা হয়েছে, অর্থাৎ নাউন বানানো হয়েছে, অর্থাৎ বাস বা গাড়িতে ওঠার সারি বা কোনো মালামাল রাখার সারি, সেই সারিকে বোঝানোর জন্য বা সারিবদ্ধ বোঝানোর জন্য আমরা কিউইং ব্যবহার করে থাকি। তাহলে দেখুন শব্দটির উচ্চারণ হচ্ছে কিউইং। এখানে লক্ষ্য করুন, প্রথমে একটা ইউ আছে, একটি ভাওয়েল, ই আছে দুটো ভাওয়েল, আবার ইউ আছে 3টি, আবার ই আছে 4টি, আবার আই আছে 5টি। তার মানে সিরিয়াল মতো একটি শব্দের মধ্যে পরপর 5টি ভাওয়েল রয়েছে। এবার আমরা সামনে এগিয়ে যাই। দেখুন, একই অক্ষরের পুনরাবৃত্তি অর্থাৎ রিপিট না করে আপনি ইংরেজির সবচেয়ে দীর্ঘ বা লম্বা একটি শব্দ আমাকে বলুন তো। দেখুন আমি বলে দিচ্ছি, একই অক্ষরের পুনরাবৃত্তি বা রিপিট না করে ইংরেজির সবচেয়ে দীর্ঘ শব্দ হচ্ছে আনকপিরাইটেবল। অর্থাৎ কপিরাইটেবল যেটা কপি করার মতো, আর আনকপিরাইটেবল হচ্ছে কপি না করার মতো, অর্থাৎ অকপিযোগ্য। এটি একটি অ্যাডজেক্টিভ, আনকপিরাইটেবল। এবার আমরা পরের চমকের দিকে চলে যাই। মূল ভাওয়েল ছাড়া গঠিত ইংরেজির সবচেয়ে দীর্ঘ শব্দ কোনটি? অর্থাৎ এমন একটি শব্দ বলবেন যেখানে মূল যে ভাওয়েল আছে 5টা, এ ই আই ও ইউ, সেইগুলো থাকবে না। এরকম একটি শব্দ বলুন তো, বড় সাইজের। কি পারবেন না? আমি বলে দিচ্ছি, রিদম সবচেয়ে দীর্ঘ ইংরেজি শব্দ যার মধ্যে কোনো ভাওয়েল নাই, অর্থাৎ মূল ভাওয়েল নাই। লক্ষ্য করুন, এখানে এ ই আই ও ইউ কোনোটিই নেই, মূল ভাওয়েলগুলোর কোনোটিই নেই, তবে সেমি ভাওয়েল রয়েছে, ডাব্লিউ বা ওয়াই, এখানে একটা ওয়াই আছে। এবার আমাদের পরবর্তী চমকের দিকে আমরা হাত বাড়াই। দেখুন, ইংরেজির সবচেয়ে ছোট শব্দ কোনগুলো বলতে পারবেন? দুই একটি স্যাম্পল। কি মাথা হেট হয়ে যাচ্ছে? এবার তোর বড় জিজ্ঞেস করি নেই, ছোটর কথা বলেছি, একটু ভাবলেই পারবেন। প্রতিনিয়ত ব্যবহার করছেন, প্রতিদিন শত শত বার ব্যবহার করছেন। কি বলতে পারলেন না? দেখুন আমি বলে দিচ্ছি, ইংরেজিতে সবচেয়ে ছোট শব্দ হলো এ অথবা আই। এ মানে তো একটি, এটা একটা লেটার মানে অক্ষর, আর এটা দিয়েই একটা শব্দ হয়ে যাচ্ছে। আবার আই মানে আমি, এটাও একটি লেটার প্লাস একটা শব্দ। যেমন আই এম এ টিচার, আবার ইট ইজ আ বুক, এই যে আ হলো একটি শব্দ, আই হলো আমি, এটাও একটা শব্দ। তাহলে বুঝতে পেরেছেন? তাহলে ইংরেজির সবচেয়ে ছোট শব্দ কোনটি? এ অথবা আই ইত্যাদি। এরপরে নেক্সট চমকের জন্য আমরা ওয়েট করি। দেখুন, মূল ভাওয়েল বিহীন ইংরেজি সবচেয়ে ছোট শব্দ কোনটি? মূল ভাওয়েলগুলো তো চিনে নি, অর্থাৎ এ ই আই ও ইউ। এই মূল ভাওয়েল ছাড়া ইংরেজির সবচেয়ে ছোট একটি শব্দ বলুন। কি পারলেন না? মাই, বাই ইত্যাদি। দেখুন এখানে বলা আছে মূল ভাওয়েল বিহীন ইংরেজিতে সবচেয়ে ছোট শব্দ হলো বাই অথবা মাই ইত্যাদি। এগুলো ছাড়া আমাদের তো চলেই না। আর এগুলো আমরা বলতে যদি না পারি তাহলে কেমন হলো বলুন তো দেখি। এবার দেখুন পরবর্তী চমক আমাদের কি রয়েছে। ইংরেজির কোন শব্দটিতে কমপক্ষে ডজন খানিক ভাওয়েল আছে? ভাওয়েল আমরা চিনি তো, এ ই আই ও ইউ। সেমি ভাওয়েল ডব্লিউ ওয়াই ওটা বাদই দিলাম, মানে মূল ভাওয়েলই ডজন খানিক, মানে 12টারও বেশি রয়েছে।
এরকম এক শব্দের মধ্যে ডজন খানেকের বেশি ভাওয়েল আছে? বলুন তো দেখি। ইংরেজিতে A+ কিংবা লেটার মার্কস অথবা ইংরেজিতে এক্সপার্ট হওয়া, হ্যাঁ, এটা হতে গেলে অবশ্যই আপনার অনেক কিছুই জানতে হবে। আর এরকম একটি চমক হচ্ছে এই প্রশ্নটি। কি ভয় পেয়ে গেলেন? আমি উত্তর বলে দিচ্ছি। অর্থাৎ ইংরেজির ফ্লক্সিনোসি নিহিলি পিলিফিকেশন এই শব্দটিতে কমপক্ষে ডজন খানিক ভাওয়েল আছে। অর্থাৎ ফ্লক্সিনোসি নিহিলি পিলিফিকেশন নাউন, এই নাউনটিতে অর্থাৎ এখানে টোটাল আলফাবেট বা অক্ষর রয়েছে 29টি, তার মধ্যে A E I O U এই ভাওয়েলগুলো রয়েছে 14টি, তেমন ডজন খানেকের বেশি। তাহলে আজকে এ পর্যন্তই। আমরা পরবর্তীতে এরকম আরো চমক নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। এভাবে আমরা মজা করে অনেক ইংরেজি সহজেই আয়ত্ত আনবো। পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।